ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বেশ দম্ভের সাথে বলে আসছিলেন শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো ধরনের আপোষ বা কথাই হবে না। কিন্তু মাত্র 15 সপ্তাহ পার হতে না হতেই সেই ট্রাম্পের সুর কেন এতটা নরম হয়ে গেল? এই 3 মাসের লড়াইয়ে আমেরিকা $100 বিলিয়ন বেশি অর্থ রীতিমতো পানিতে ফেলেছে। শুধু কি টাকার ক্ষতি? একদমই নয়। এই সংঘাতে 14 জন মার্কিন নাগরিককে প্রাণ হারাতে হয়েছে। অন্যদিকে ইরান কিন্তু শুরু থেকেই এক চুলও ছাড় দেয়নি। তারা তাদের পাল্টা আক্রমণের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে শুধু ফাঁকা আওয়াজ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধের ময়দানে জেতা যায় না। দুবাই, কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে যখন ইরানের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলগুলো আঘাত হানছিল, তখন মার্কিন রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো হয়ে পড়েছিল। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো প্যাট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানের এই আধুনিক প্রযুক্তির সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে। এই ঘটনা পেন্টাগনের শীর্ষ কর্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দেয়। হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের টনক নড়ে ওঠে। পেন্টাগন, যাদের কথায় একসময় গোটা দুনিয়া উঠবাস করত, তারা বাধ্য হয় পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী থেকে তাদের নৌবাহিনীর বিশাল রণতরীগুলোকে নীরবে গুটিয়ে নিতে। নিজেদের চিরচেনা দাপট আর অহংকার সরিয়ে রেখে মার্কিন সামরিক বাহিনীকে এমনভাবে পিছু হটতে এর আগে খুব কমই দেখা গেছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, আসলে এটা ছিল মার্কিন সামরিক আধিপত্যের একটা চরম আর লজ্জাজনক পরাজয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প তো সবসময় আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা স্লোগান দিয়ে গলা ফাটান, তাহলে তিনি কেন এমন চুক্তিতে রাজি হলেন যা কিনা আমেরিকার জন্য বড় রকমের উপমান? এর পেছনে শুধু কি ইরানের মিসাইল বৃষ্টির ভয় কাজ করছিল, নাকি অন্য কোনো গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতা লুকিয়েছিল? এবার সে কথায় আসি। ওমানের মাস্কাটে যে শান্তি চুক্তির শুরু, ফ্রান্সের ভার্সাই শহরে G7 সম্মেলনের ফাঁকে সেই চুক্তিতে দেওয়া হয় চূড়ান্ত রূপ। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি 14 দফার সমঝোতায় স্বাক্ষর করেন। কিন্তু এই চুক্তির ভেতরে আসলে কি আছে? এই চুক্তির প্রতিটি শর্ত বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এটা আমেরিকার কোনো কূটনৈতিক বিজয় নয়, আসলে এটা একটা জলজ্যান্ত আত্মসমর্পণের দলিল। 1979-এর ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা আর ইরানের মধ্যে যে সাপে নেউলে সম্পর্ক চলে আসছিল, তার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। কিন্তু এত বছর পর এই প্রথমবার আমেরিকার কোনো প্রেসিডেন্টকে ইরানের প্রেসিডেন্টের সাথে বসে এমন এক চুক্তিতে সই করতে হলো যেখানে আমেরিকার লাভ 0 আর ইরানের লাভ 16 আনা। মাসুদ পেজেশকিয়ান খুব ঠান্ডা মাথায় তার দেশের জন্য বেস্ট ডিলটা বের করে এনেছে। দীর্ঘদিন ধরে ইরানকে বিশ্বের শত্রু হিসেবে প্রচার করে হোয়াইট হাউস যে গলা ফাটাতো, তারাই আজ নিজেদের পকেট বাঁচাতে ইরানের সব শর্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া বা ইউরোপের ব্যাংকগুলোতে ইরানের যে শত শত কোটি ডলার আটকে ছিল, সেগুলো পুরোপুরি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাগুলো ইরানের জনগণের টাকা হলেও আমেরিকা গায়ের জোরে আটকে রেখেছিল, কিন্তু যুদ্ধের ময়দানে টিকতে না পেরে এখন সেই টাকাগুলোই সুরসুর করে